কখন এসে মন চুরি করেছ। ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী অনেকদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন, বাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে মেয়ে ও মায়ের সঙ্গে রয়েছেন এই অভিনেত্রী। কেন তুমি দুটি চোখে ঘুম কেড়ে নিয়েছো? তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা মৌসুমী দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লেও গত বছর মুক্তি পায় তার সুন্দরী পিএস চাই শিরোনামের একটি টেলিফিল্ম। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেন হাসান জাহাঙ্গীর। এরপরই বাধে বিপত্তি। মূলত ওই টেলিফিল্মটি প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সহশিল্পী হাসান জাহাঙ্গীরকে নাকি বিয়ে করেছেন ৯০ দশকের জনপ্রিয় এই চিত্রনায়িকা। এই কারণেই নাকি স্বামী ওমর সানিকে রেখে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। তবে ফের বিয়ে ও নানা গুঞ্জন নিয়ে শুরু থেকে চুপ থাকলো। এবার অভিনয় থেকে শুরু করে ব্যক্তিগত নানা বিষয় নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুঞ্জন প্রসঙ্গেও কথা বলেন তিনি। মৌসুমী বলেন, এই ধরনের প্রোপাগান্ডা নিয়ে আমি কি বলবো, যে কথাই বলি না কেন মিথ্যা খবরটাই মানুষের কাছে মুখরোচক মনে হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চিত্রনায়িকা মৌসুমী আরো বলেন, এই ধরনের প্রোপাগান্ডা তার কাছে খুবই বিরক্ত লাগে। এসব নিয়ে কথা বলাটাও একরকম মূল্যহীন মনে হয় তার কাছে। আমি তো এসব নিয়ে কোনো ধরনের পাবলিসিটি চাচ্ছি না। মৌসুমী বলেন, কিছু মানুষ ভিউ ও মনোযোগ পাওয়ার আশায় শিল্পীদের নাম ব্যবহার করে মনগড়া গল্প ছড়িয়ে থাকে। ফেসবুক পোস্ট ও ইউটিউব ভিউর মাধ্যমে মিথ্যাকে রংচং মিশিয়ে উপস্থাপন করা হয় যাতে রিচ ও ভিউ বাড়ে। আইনের যথাযথ প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি থাকলে এই ধরনের গুজব ছড়ানো কমে যেত বলে মনে করেন এই ঢালিউড নায়িকা। এছাড়া ভিউখোর মানুষেরা ব্যক্তিগত স্বার্থের লোভে শিল্পীদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন মৌসুমী। এর আগে চিত্রনায়িকা মৌসুমীকে বিয়ের গুঞ্জনের বিষয়ে কথা বলেছিলেন অভিনেতা জাহাঙ্গীরও। কেক কোন চিপাই দেয়া মনে করেন, অল্প একটু ফুটেজ নিয়ে দিল, আমি আংটি পরাইতেছি, করতেছি, উনি কথাটা বললো তোমরা বিয়ে করছো সুখী হও, বাস যেই কথা সেই কাজ। এটা ছেলে লেখলো, সানি ভাই আবার তাকে কি জানি উত্তর দিল। এটা ভাইরাল হইতে হইতে চরম ভাইরাল হয়ে গেল। তিনি পুরো বিষয়টিকে ভিত্তিহীন দাবি করে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন মৌসুমীর বিকল্প নেই। শাবানা ম্যাডামদের পরে ঢাকায় সিনেমায় একজনই এসেছেন, তিনি মৌসুমী। মৌসুমীর প্রতিভা আল্লাহ প্রদত্ত, তিনি তাকে সহশিল্পী হিসাবে অত্যন্ত শ্রদ্ধা করেন। এদিকে শোনা যাচ্ছে মৌসুমী অভিনীত নতুন সিনেমা অর্ধাঙ্গিনী মুক্তি পাবে প্রেক্ষাগৃহ কিংবা ওটিটি প্ল্যাটফর্ম নয়, এটি মুক্তি দেওয়া হবে ইউটিউবে। একটা কাজ করতে পারলে আমার মনে হয় আমাদের অনেক সমস্যা সমাধান হয়েছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।